নমস্কার। সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রঙ্গিলাতে রমের সাথে সবাইকে স্বাগত। আজকে আফটার 40 আমাদেরকে কেমন থাকতে হবে সেই নিয়ে কিছু পয়েন্টস আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই এজ একটা ফ্যাক্টর। এজ যত হতে থাকবে ফিজিক্যাল যে এনার্জি ধীরে ধীরে কমতে থাকবে, মেন্টালিও কমে। বাট কিছু কথা আমি আজ বলবো যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই এজটাকে দূরে সরিয়ে রাখতে পারবেন। বলতে পারবেন আমার এজ কত? আমি কিন্তু অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ নিজেকে ভাবি, আর অ্যাক্টিভ মনের চিন্তাধারাতেও রাখি। আসুন তাহলে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনারা শুনুন, আমার সাথে থাকুন। আফটার 40 শুরু হয় আমাদের মেনোপজের জন্য হরমোনাল ডিসব্যালেন্স, অসুখ বিসুখের এজ। হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, থাইরয়েড, হার্ট ডিজিজ, কত কি, অ্যাসিডিটি তো আছেই। এই সময় জয়েন্ট পেন শুরু হয়। যদি আমরা কিছু কথা মনে রাখি, সেই কথাগুলোর প্রথম কথাটি হচ্ছে হাসতে থাকুন। ভাবছেন হাসবো কার সাথে, কেমন করে? হাসার অনেক কিছুই আছে। দেখুন তো পান কিনা আমি যা বলছি হাসির খোরাক, সেখান থেকে পান কিনা একটু দেখুন। বাচ্চাদের সাথে কথা বলুন। বাচ্চাদের আলাদাই জগৎ, ওদের কত রকমের কথা আছে যা শুনলে অবশ্যই আপনার মন আনন্দে ভরে উঠবে। বন্ধুদের সাথে চ্যাটিং করুন, বন্ধুদের সাথে বেড়াতে যান, মজার মজার জোক ক্র্যাক করুন, মজার মজার গল্পের বই পড়তে থাকুন, হাসির সিনেমা দেখুন। তাহলে কিন্তু হ্যাপি অ্যান্ড হেলদি লাইফের ওপর এজের প্রভাব কিছুতেই পড়বে না। দ্বিতীয় কথাটি হলো অনেক পরিমাণে জল খান। 1 ঘন্টা ছাড়া ছাড়া 1 গ্লাস জল খান। শরীরের সমস্ত টক্সিক সাবস্টেন্সকে ইউরিনের মধ্য দিয়ে বের করে দেবে। দেখবেন অনেক রকমের শারীরিক প্রবলেম এর থেকে দূর হয়ে যায়। শুধু জল না হলেও লিকুইড সাবস্টেন্স যেমন কোকোনাট ওয়াটার, ফ্রুট জুস এগুলোও খেতে পারেন। এটি শরীর আর মন ভালো রাখার আরেকটি উপায়। তৃতীয় কথাটি হলো এক্সারসাইজ, যোগ ব্যায়াম। অনেকে কোমর ব্যথা, অনেক কিছু প্রবলেমের জন্য এক্সারসাইজ করতে পারেন না। ঠিক আছে, হাঁটতে তো পারেন। অনলি 30 মিনিটস ওয়াক আপনাকে এজ থেকে বাঁচাতে পারে, কারণ এতে আপনি ফিট ফিল করবেন, নিজেকে অ্যাক্টিভ মনে করতে পারবেন। ভাবছেন সারাদিনের কাজের পর এত টায়ার্ড হয়ে যান, কোনো কিছুই আর ভালো লাগে না, কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখতে হলে যে এই জিনিসটির খুব দরকার। এতদিন তো রেসপন্সিবিলিটি সারতে সারতে জীবনটা পের করে দিয়েছেন, এবার নিজের মতো করে বাঁচুন। নিজের যা ইচ্ছে হয়, নিজের যা মন চায় তাই করুন। এতদিন গান করতে পারেননি, গান করুন। ডান্স করতে পারেননি, ডান্স করুন। ড্রয়িং করতে পারেননি, ড্রয়িং করুন। যেগুলো মনের সুপ্ত ইচ্ছা সেগুলো করুন, আপনার যা ইচ্ছা। নিজেকে সবসময় শেখার মুডে রাখুন। মনকে সবসময় বোঝাবেন আমি ইয়াং, আমি সব কিছুই পারি। কখনো এজটাকে
পাশে আসতে দেবেন না। সবাই আমরা বলি এজটা একটা নাম্বার। নিউ জেনারেশনকে ফলো করুন, নিউ জেনারেশনদের গতিবিধিগুলোকে লক্ষ্য রাখুন, নিজেকে ওদের সাথে সাথে অ্যাডপ্ট করতে শিখুন। শরীর মন ফিট রাখতে অবশ্যই আমার কথাগুলো আপনারা যদি ফলো করেন, আপনারা সত্যিই ফল পাবেন। থিঙ্ক ইয়াং, অ্যাক্ট ইয়াং, রিলেট ইয়াং, ওয়ার্ক ইয়াং। সব থেকে লাস্ট কথা হলো, পাস্টের কথা ভুলে যান। ফিউচারের জন্য কখনোই ওরি করবেন না। বাচ্চাদের ওপরে বেশি এক্সপেকটেশন রাখবেন না। জাস্ট আপনার ডিউটি করবেন, তাহলে মন প্রাণ খুলে বিনা অসুস্থতায় হেলদি লাইফ ডিল করতে পারবেন। কথাগুলো জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।